বাপের মতো না মার মতো, দাদার মতো না দাদির মতো, বাচ্চাটাকে কোলে নেবে বলে পেরেশান হয়ে থাকে, তাই তো? তো আমাদের নবীকে আল্লাহ পাক এত সুন্দর বানিয়েছে, যখন জন্ম নিয়ে মা আমিনার ঘরের সামনে এসছে, ঘরেতে এসছে, তখন আমার নবীকে দেখার জন্য ভিড় লেগে গিয়েছে মা আমিনা ঘরের সামনে। মা চাচিদের না, হুর পরিদের, তারা মা আমিনাকে কি বলছে? কবি লিখছিল, দে কোলে দে মা আমিনা বলে দে, দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায় কৌসার ছলকায়, রূপ যেন কোরআনে আয়াত, এ চাঁদ পাবে না দেখা আকাশের গায়। মা আমিনা হুর পরিদের বলছেন, এ চাঁদ পাবে না দেখা আকাশের গায়, এ চাঁদের চেহারাতে খোদা দেখা যায়, দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায় কৌসার ছলকায়, রূপ যেন কোরআনে আয়াত। আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন আছে, একজন বাপকে সব থেকে বেশি কারা ভালোবাসে, তার ছেলে না তার মেয়ে? একটু উত্তর দেবেন। স্টেজে বলছে মেয়েরা। একজন বাপকে সব থেকে বেশি কারা ভালোবাসে, তার মেয়ে না ছেলে? 90% লোক বলবে মেয়ে, ছেলে মেয়ে। আর ছেলেরা একটু মায়ের কথা বেশি শোনে। আমার নবী এবং নবীর বেটি আম্মা জান ফতেমা, তার একটি ঘটনা শুনুন, অতি মূল্যবান কথা। সামনে রোজার মাস, দাদারা যখন মেটিয়াবুরুজ গার্ডেন রিচ বা কলকাতার দিকে যায় রোজার মাসে, আমাদের বাড়ির ভাবিরা, বোনেরা, খালারা, নানিরা, চাচিরা ফোন করে, এই যে আসার সময় একটু হালিম আনবে, হ্যাঁ একটু মনে করে লস্যি আনবে, প্যাটিস আনবে, যত রাজ্যের খাবার রোজার মাসে। মা ফতেমা রোজা রাখবে, ঘরে এতটুকু আটা পড়ে আছে, কোন রকমের 4টে রুটি করেছে। সেদিন কি হয়েছিল শুনুন, কবি লিখছেন, মাঘে রমজান হোসেন হাসান রোজা রেখেছে, আহলি ফতেমা নবীর বেটি 4টি রুটি ইফতারিতে বানাই, দেখো না মা ফতেমা 4টি রুটি রেখে দিল 4টি থালায়, মা ফতেমা 4টি রুটি রেখে দিল 4টি থালায়, আধা রুটি খেয়ে ফতেমা আধা ডাকে বাপের ঘেঁষায়, আধা রুটি খেয়ে ফতেমা আধা ডাকে বাপের ঘেঁষায়। ঘরের মেম্বার কজন? 4 জন। মা ফাতেমা, ওনার স্বামী হযরত আলী, হাসান, হোসেন, 4 জনের থালায় 4টে রুটি আছে। হাসান হোসেন ওনাদের রুটি খেয়ে নিয়েছে, হযরত আলী ওনার রুটি খেয়ে নিয়েছে। মা ফাতেমা যখন অর্ধেকটা রুটি খেলো, ওনার ফট করে মনে পড়ে গেল আমার আব্বাজি ওখানে রোজা রেখে আছে, এই অর্ধেকটা রুটি নিয়ে আমি আব্বাজির কাছে যাব। তখন কি হচ্ছে শোনো, মা ফাতেমা 4টি রুটি রেখে দিল 4টি থালায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের ঘেঁষায়। তখন মা ফাতেমা বলছেন, হয়তো আব্বা ভুখা আছে, আধা রুটি নিয়ে যায় বাপের কাছে, নবীজি আব্বা ভুখা ছিল, আধা রুটি খেয়ে দোয়া করিল, বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ, বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ, সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়, মোরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়, দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায়ে কৌসার ছলকায়, রূপ যেন কোরআনে আয়াত। শেষ কথায় কবি লিখছিল, একটু আগে যেটা বললাম, ছেলেরা মায়ের কথা একটু বেশি শোনে, খুব ভালো মায়ের কথা শুনবে, ঠিক আছে? মা যদি বলে বাবুরে ওখানে যাবিনি, হ্যাঁ মা যাবো না, বাবু এই ওষুধটা এনে তো, হ্যাঁ মা এক্ষুনি এনে দিচ্ছি। আর আব্বাজি যদি কিছু বলে, এই যে গাড়ি নিয়ে কোথায় গেছে লেগে,
যেই বলবে মুখটা হাঁড়ি হয়ে যায়। বাপের কথা একটু রাগঝাল করে তো। মাটা যদি তোমার হয়, বাপটা কি ধার করা? মায়ের কদমে যদি জান্নাত হয়, সেই জান্নাতের দরজা হলো তোমার আব্বা। এত বড় লকডাউন গেল, এত বড় লকডাউন গেল, একটা যাতে ছোট বাচ্চা ছিল, যা সপ্তাহে 3টে অন্তত ল্যাক্টোজিন লাগে, তার বাপ বুঝতে দিয়েছে, হার হালাতে জোগাড় করে দিয়েছে, তাই না? তো বুঝছো, মা বাপ যাদে আছে হায়াতে অবহেলা করো না, সম্পদ হারালে সম্পদ পাবে, বাপ মা কোনো দিন পাবে না। কেন? মা যদি হয় জান্নাত তোমার, আব্বা তাহার দরজা। মা যদি হয় জান্নাত তোমার, আব্বা তাহার দরজা। মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা। মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা। শুধু মাকে যদি ভালোবাসো, আর বাপকে যদি দাও যন্ত্রণা, বাপ যে তোমার জান্নাতের দর, আর দৌড় না খুললে জান্নাত পাবে না। বলে মঈদুল ইসলাম মা বাপের সম্মান, বলে মঈদুল ইসলাম মা বাপের সম্মান। আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায়, ওরে আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায়। দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায়ে কৌশল ঝলকায়। রূপ যেন কোরআনে আয়াত, রূপ যেন কোরআনে আয়াত, রূপ যেন কোরআনের আয়াত। আমি চেষ্টা করেছি। আচ্ছা দাদা, তুমি বলো তো, এইরাম আওয়াজ আর যেই ছেড়ে দিচ্ছে খুঁজে পাওয়া যায় না? হ্যাঁ, আসলে ব্যাপারটা কি, তোর আওয়াজ আমাকে একটা বলা হয়েছে ওয়াকআপ নিয়ে গাওয়ার জন্য। ওয়াকআপ গাইবো কি? যদি কমিটি বলে তাহলে গাইবো।